মাওনা চৌরাস্তার মধ্যে যানজট নিরসন এবং যে ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে যে বিভিন্ন কার্যক্রম সেটি কিন্তু আজকে উদ্বোধন করেছেন গাজীপুর ৩ আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি কিছুক্ষণ আগেই একটি মতবিনিময়ের মাধ্যমে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমদ এবং মাওনা হাইওয়ে পুলিশের যে অফিসার ইনচার্জ তাকে নিয়ে কিন্তু এবং উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন নাহিদ ভূঁইয়া তাকে নিয়ে কিন্তু তিনি ময়লা পরিষ্কার এবং যানজট নিরসনের একটি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এবং এই ঘোষণার পর থেকেই দেখছি যে মাওনা চৌরাস্তায় সকল ধরনের যানজট ফুটপাত তিনি কিন্তু নিরসন করেছেন এবং যেখানে তিনি ময়লা দেখছেন সেখানে কিন্তু তিনি যাচ্ছেন। প্রত্যেকটি দোকানকে তিনি সাবধানতার সহিত তাদের দোকানের ব্যবসার সামনে যেন কোনো ধরনের ফুটপাতে ব্যবসায় দোকানদার বসতে না পারে সেই ধরনের তিনি কিন্তু বলছেন এবং তাদেরকে সেই বিষয়গুলো কিন্তু বোঝাচ্ছেন। সামনে ঈদুল আজহাকে কেন্দ্র করে যে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সেই ব্যস্ততম মাওনা চৌরাস্তায়, সেই যানজট এবার যেন আর সৃষ্টি না হয় সেই উপলক্ষেই কিন্তু বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন এবারে গাজীপুর ৩ আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন তিনি। আমরা দেখছি যে এখানে কিন্তু তার সাথে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছে। এখানে রয়েছে আনসার, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ সহ বেশ কয়েকজন কর্মকর্তা। আমরা যিনি এখানে সংসদ সদস্য রয়েছেন তার সাথে একটু কথা বলবো যে শ্রীপুরের সবচেয়ে বড় ব্যবসায়িক প্রাণ কেন্দ্র। এখানে সারা এলাকার মানুষ এখানে আসতে হয়। এখানে প্রচুর হাসপাতাল আছে, এখানে ব্যবসা কেন্দ্র আছে, হোটেল আছে, নানান কিছু সব ব্যবসার মোটামুটি বলতে চাই যে এটা ব্যবসার প্রাণ কেন্দ্র। কাজেই এই এলাকাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখতে পারি তাহলে আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। আমরা চাই যে এলাকাকে যানজট মুক্ত করে রাখতে। ইতিমধ্যে সরকার, আপনারা জানেন যে এটার মাওনা চৌরাস্তা ইজারা বাতিল করেছে। সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা পেয়েছি, প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পেয়েছি। আমরা আশা করি যে ময়লা আজকে থেকে অপসারণ শুরু হলো, সকল ময়লা আমরা পরিষ্কার করে ফেলবো। ভবিষ্যতে ব্যবসায়ীরা যাতে সচেতন ভাবে রাস্তাঘাটে ময়লা না ফেলে সেই ব্যাপারে আমরা সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করব এবং আমরা আস্তে আস্তে মাওনা চৌরাস্তাকে একটা সুন্দর পরিবেশ আমরা মানুষকে উপহার দিতে চাই। আমি বিশেষভাবে এবার ঈদে যারা ঈদ করতে আসবেন তারা এসে যেন দেখে যে মাওনা চৌরাস্তা একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবসায়িক কেন্দ্র। মাননীয় ইউনো মহোদয় আছে, উনি ইউনো এবং আবার পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি আশা করি উনি সহযোগিতা করলে সকল ড্রেন উনি পরিষ্কার করে ফেলতে পারবেন এবং ময়লার সরানোর যে যন্ত্রপাতি সেটা কিন্তু পৌরসভার অধীনেই। কাজে এইগুলি ওনার সহযোগিতা নিয়ে আমরা কাজ করলে আমরা অবশ্যই সফল হব। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়ে আমরা যে এই বছর যখন বাজারটা ইজারা হয় নাই তার পরবর্তীতে কিন্তু আমরা মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে থাকি। যেমন কিছুদিন আগে সহকারী কমিশনার ভূমি বাজারে এসেছেন, যে অবৈধ স্থাপনা করা রয়েছে সেগুলো উচ্ছেদের ব্যবস্থা নিয়েছেন এবং এই আমাদের যে কার্যক্রমটা এটা নিয়মিত থাকবে। সমস্যাটা হচ্ছে হয়তো আমরা আজকে উচ্ছেদ করে গেলাম, আবার কালকে বসে যাচ্ছে। তো আমি এই বিষয়ে আমাদের উপজেলা প্রশাসন সহ যে হাইওয়ে থানা রয়েছেন এবং অফিসার ইনচার্জ শ্রীপুর থানা রয়েছেন, আমি সকলে অনুরোধ করবো যে এই বিষয়টি সকলেই নজরে রাখেন এবং যদি অবৈধ ভাসমান দোকান যখনই আসবে প্রয়োজনে উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা নেন অথবা আমাদেরকে ইনফর্ম করলে আমরাও সেটা নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবো। ধন্যবাদ। যেখানে আপনারা জানেন আমাদের গাজীপুর ৩ সংসদীয় আসনে মাননীয় সংসদ সদস্য উনি আন্তরিক, সেখানে কোনো দল ব্যক্তি তাদেরকে আমরা নির্ণয় করব না। আমরা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাখার জন্য, মাওনা চৌরাস্তার সমস্ত প্রকার ময়লাকে অবমুক্ত করার জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমস্ত জনগণকে সাথে নিয়ে এবং সাংবাদিক মহোদয়দেরকে সাথে নিয়ে, মানব ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে, মালিকদেরকে সাথে নিয়ে আমরা সর্বোচ্চ স্বচ্ছন্দ পরিচ্ছন্নভাবে আমরা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ শুনছিলেন যে নেতাকর্মীরা যেমনটি জানাচ্ছিলেন যে মাওনা চৌরাস্তা দীর্ঘদিনের যে যানজট এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা কিন্তু তারা আজকে থেকে শুরু করেছে এবং সেই আনুষ্ঠানিকতা কিন্তু ঈদ এবং ঈদের পরেও কিন্তু সেই আনুষ্ঠানিকতা চলবে। এবং এখানে তার পাশাপাশি কিন্তু কাজ করেছেন স্থানীয় সংসদ সদস্যের পাশাপাশি কাজ করেছেন যে হাইওয়ে থানার ওসি রয়েছেন এবং যে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, তিনিও কিন্তু একযোগে এখানে এসেছেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছেন। গাজীপুরের শ্রীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাম্মদ নাইম শেখ, বাংলা নিউজ 24, গাজীপুর।